বাতেন কল করছে। হ্যাঁ ও ভাই, ও বিদেশ থেকে বাতেন ফোন দিছে। কেনা বাতেন বাতেন তাড়াতাড়ি আও, 70 মিনিট কাটতাছে। বাতেন দিছে এই যে নালু ভাই এসে কথা কও। আরে বাতেন এই যে বিদেশ গেলি আর কোনো খোঁজ খবর নাই, বড় ভাইয়ের কথা মনেই বললো না। না ভাই আমি খুব বেকায়দার মধ্যে ভাই আছি। বেকায়দার মধ্যে কে কি হয়েছে? ভাই এই যে তোমার যে ফোন দিছি না, আমি নেটওয়ার্কের খুঁটির উপরে ওইটা ফোন দিছি, নেটওয়ার্ক পায় না এনে। কস কি নেটওয়ার্ক পায় না? হ্যাঁ অনেক কষ্টে মষ্টে ফোন দিলাম ও ভাই, যে কারণে ফোন দিলাম ওই যে নয়নকে বিদেশ নিয়ে আসবে ছিল না, এখন একটা আইসে একটা ভিসা পাইছি ভাই, বুঝছো? ভিসা পাইছস এত তাড়াতাড়ি? ভাই হেনে আমি বাংলাদেশ থেকে তো মনে করছিলাম যে কতখানি কঠিন, এখন আইসে একটা খুব এটা সামান্য ব্যাপার। হ্যাঁ তা দে ভিসা পাঠাই দে জাগ্যতি। ভাই হেই আলাবে ভাই, আমি যে টাকা পয়সা নিয়েছিলাম না, টাকা পয়সা সব তো খরচ হয়ে গেছে। এখন সামনে মাসে আমি মাস শেষে পাবো বেতন, তা এই সময় যদি মনে করো যে টাকার অভাবে পড়ে গেছি গা, এখন 6,000 টাকা লাগে। হ্যাঁ এই নয়নের ভিসাটা যে প্রসেসিং করা লাগবে না, অনলাইনে প্রসেসিং এগুলা 6,000 টাকা দরকার, বুঝছো? 6,000। মানে অনলাইনে প্রসেসিং করতে 6,000 টাকা লাগবো? আচ্ছা তাহলে টাকা পাঠাই দিমু কি করে? আমার তো বর্তমানে টাকাও নাই। কে ভাই নয়ন সবকিছুই জানে, বুঝছো? আমার কাছে টাকা পয়সা থাকলে তো দিয়ে দিলাম নি, বুঝছো? টাকা পয়সা নাই, এনে সমস্যার মধ্যেই আছি। সামনে মাসে বেতন পাবো। এখন যদি তুমি চাও যে নয়নে পাঠাই দিবা, যেভাবে করে যেভাবে হোক জেনে পাও টাকা, তুমি টাকাটা ম্যানেজ করে নয়নে দিয়ে দাও। নয়ন আমার ব্যাংকের নাম্বার যে আছে না, এই নাম্বারে টাকাটা পাঠাই দিব। এখন না দিলে হবে না? আরে ভাই এটা এখন না দিলে পরে তো পাবা না। এই যে 3,000 টাকা 6,000 টাকা যে কাম না, 3-18,000 টাকা পাবা না পরে। এই যে বাংলাদেশে মঙ্গা লাগতেছে 23 সালে, বুঝছো? হ্যাঁ 23 সালে মনে করো যে মঙ্গা লাগতেছে, মানুষ ভিড় করছে অনেক। হ্যাঁ হ্যাঁ এখন এটা একটা ভালো একটা টাইম হয়েছে, তুমি দাও। হ্যাঁ টাকা 6,000 দিয়ে দাও নয়নের কাছে, নয়ন এসে আমার নাম্বারে পাঠাই দিব নি। আমি বিষয় করে তুমি সামনে মাসে 7 তারিখে নয়ন চলে যাবো। আচ্ছা যাই হোক বাতেন দেখ, আমি কিন্তু নয়নেক বিশ্বাস করি না। আমি কিন্তু টাকা 6,000 দিমু, এটা কিন্তু আমি তোকে দিমু, আমি তোকে চিনমু, আমি কিন্তু নয়নেক চিনমু না। আরে ভাই নয়ন ভালো হয়ে গেছে, এখন বিদেশ আইলে মনে করো যে এনে যত যাই করুক, মনে করো যে বিদেশ আইলে গেলে আমার হাতে থাকবো, খাইবো দেখবো। এনে তো খুব খাওয়া দাওয়ার অবস্থা ভালো, বুঝছো? এক কাম করতে আমি তাহলে টাকা দিমুনি, তুই কিভাবে করে কি করন না এটা তুই এটা বুঝবি, বুঝছস? আচ্ছা আচ্ছা ভাই তুমি যাও। তুই ছোট ভাইয়ের মতো কাম করছিস একটা। এই শয়তানটারে যতক্ষণ বিদেশ পাঠাই দিবে ততক্ষণ আমি বাঁচি। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা 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 এই তো ও বাতেন। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাই দিমনি সন্ধ্যার সময়। আচ্ছা 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 ভালো থাকিস, 7 তারিখে দেখা হবো। হ্যাঁ দেখা তো হইতেছে। আচ্ছা আচ্ছা 7 তারিখে দেখা হবো নি, ঠিক আছে ভাই? হ্যাঁ তাহলে তাড়াতাড়ি বাইতে হো। তাহলে আমি খাবার টাবার দিয়ে টাকা তো নাই, ফিস জোগাড় করে রাখবো। তাহলে তুই যাবি না? টেন আমি মিছা থাকবো না, টেন কিন্তু আছে, মিছা থাকবো না। ভালো শুভ কামে কাটাচ্ছি, সত্য কথা কও। আচ্ছা নাই আমি জোগাড় করে দিলি তো। তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আচ্ছা আমি খাবার টাবার দিয়ে গেতাছি, যা তুই বাদ যা। ভালো হয়েছে, একটা কামের কাম করছে। এই শয়তানটা বিদেশ পাঠাবার বলে আমি পয়সা যাই গা। 6, 7, 8, 9, 10, 11, 12 তাহলে হইলো 6 দুগুণ 12, 6,000। নয়ন নয়ন আয় নাই গা। হইছে? হ্যাঁ 6,000 আছে। আমি যে বাতেন কিভাবে করে টেহা পাঠাই দিবে কইছে, ঠিক ওইভাবে ওই পাঠাই দিবি। আর এখন ভাত খাবি, গাও দিছস না গোসল টোসল করে ভাতটা খাইয়া প্যান করবি, প্যান করে হাইরে যাবি, টেহা পাঠা দিবে নিকা। আর এই কটা দিন সামনে মাসে 7 তারিখে কিন্তু ফ্লাইট, এই কটা দিন খুব ভদ্রভাবে চলবি, শরীর স্বাস্থ্য একটু ভালো কর। আমি কি অভদ্রভাবে চলি? অভদ্রভাবে তো চলস, অত খুব ফ্রেশ ভাবে চলবি। আমি যে ইয়ে করিস, দুধ দিয়ে গাও, দুধ আনা আছে, দুধ দিয়ে গাও দিয়ে একবার ফ্রেশ হয়ে যাবি গা। যা ঠিক আছে অফিস আস গা। বাইরে বেড়াই। ভাই কিসের বাড়িতে বেড়ায়? ঘরে ঢুকে খুলে ঢুকে দুধ দিয়ে গাও গোসল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবি টাকা পাঠাতে, ঠিক আছে? আমি দুলাই গেলাম। ওটা বাতেন না, বাতনের মতোই তো দেখা যায়। কি কথা শুনে কিছে ভাঙবা মহারম দিকা? ভাঙবো মানে তুমি কি করি না কাম হইলেন না? এত বড় স্টেশন ছোট মাসে সব জানি কে না? কাম বাদ দেন, কাম দে কি চল এখানে যা লাগবো।
আর দাঁড়াও না কাম করতেছি দেখ না জরুরি কাম আছে পাম না আমি দেখ ওই যে পাইকর তলা আছে না কি কয়ে মনে না কিছে পাইকর তলা আছে না হ্যাঁ পাইকর তলার মধ্যে ওই যে ঘাস খেতে বগল যে আইল আছে না হ্যাঁ। এই আইলের মধ্যে এখানে একটা কিবার সোনার মানে কলসির মতো খালি জল জল করতেছে আমি একলাই যাবার সাহস পেতেছি না হ্যাঁ সোনার কলসির মতো দেখা খালি জল জল করতেছে তুই আমাকে আগে কবি না ওই যে সোনার কলসি ওই যে সোনার কলসি ওই যে সোনার কলসি এই যেটা ওই যে সোনার কলসি দেখ ওরে ভাই ভূত 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 ওই ভূত ভূত ওরে ভূত ওরে ভাই ওরে বাতেন না বিদেশ রে ভূত ভূত রে ভূত বাতেন বাতেন কোন ভূত এটা বাতেন কি রে ভূত 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 না ও ভূতের দুঃখ ভাই ওহে এটা বাতেন না ভাই আমার মনেই নাই এটা বাতেনের ছোট ভাই জমজ ভাই কোতেন আমার ভাই বিদেশ হ্যাঁ ভাই বিদেশ গেছে তোর ভাই বিদেশ গেছে বিদেশ গেছে বিদেশ গেছে আর ভাই বাতেন তোর নাম কি রে কোতেন কোতেন খালা অন্য নাম কি খালা দিবি? ভাই মানুষ আছে এটি অন্য কামে গেবি হেগেবি তা কি ও যখন জন্ম হয়েছে ওর যখন নারী কাটার দরকার তখন বাসের চেষ্টা দরকার আমি নারী বাসের চেষ্টা নারী কেটে দিচ্ছি কোতেন তুই আন ভাই তোর না ও কোতেন কোতেন না তুই এই গাছ তো গাছ তো রাই আলা তত্ত্বই নেই আমি 7 দিন পরে বিরাবি তুই আনিয়েছিস কেন মুই করে করে টেহা আমার হয় ওই তোর কত সমান ভাই এনো কি হারা বাইতেছে কি হারা বাইতেছে তাই আরে কই দেছি যে তোর ভাই গেছে বিদেশ তুই ইনু কে আমার ভাই থাকে তুই আর ভাই বিদেশ গেছে আর ভাই তুই কোতেন হ্যাঁ কি তুই বাতেন না কোতেন কোতেন না, কোতেন না, কোতেন কোতেন কি ক কি কি ক ক কি বাতেন বাতেন এই